হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আমি রওশনারা। অনেকে জানতে চেয়েছেন ভারত বাংলাদেশের সকল নাগরিককে নাগরিকত্ব দিচ্ছে কি না। আসলে ভারত সরকার কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এবং কিছু বিশেষ শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বিবেচনা করে। নাগরিকত্ব সংশোধন আইন 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার একটি প্রক্রিয়া রয়েছে। তবে এই আইনের অধীনে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়, যেমন 31শে ডিসেম্বর 2014 বা তার আগে ভারতে প্রবেশ করা এবং ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া। এছাড়াও ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্য অন্যান্য কিছু পদ্ধতি রয়েছে, যেমন জন্মসূত্রে নাগরিকত্ব, বংশোদ্ভূত নাগরিকত্ব এবং রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব। সুতরাং এটা স্পষ্ট যে ভারত সরকার বাংলাদেশের সকল নাগরিককে নাগরিকত্ব দিচ্ছে না, তবে কিছু বিশেষ ক্ষেত্রে এবং কিছু শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দিচ্ছে। ক্লিয়ার হয়েছে না তখন নিশ্চয়ই? যারা জানতে চেয়েছেন ভারত বাংলাদেশি সকল নাগরিককে নাগরিকত্ব দিচ্ছে কি না। অনেকেই প্রশ্ন করতে পারেন 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে যারা গিয়েছেন এমন কোনো হিন্দু বা শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ বা খ্রিস্টান ব্যক্তি বা তাদের সন্তান সন্ততি যদি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, তাহলে তাদের ঠিক কী পদ্ধতি অনুসরণ করতে হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যা জানা গেছে সেটা হলো, যারা এই আইনে নাগরিকত্ব পাওয়ার হকদার তাদের একটি নির্দিষ্ট পোর্টালে লগ ইন করে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া মোবাইল ফোন থেকেও যাতে আবেদন করা যায় সেই জন্যে সিএএ 2019 নামে একটি অ্যাপ তৈরিরও কাজ চলছে। এই নাগরিকত্ব লাভের জন্য যেসব পেপারস লাগবে সেটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান সরকারের জারি করা পাসপোর্টের ফটোকপি, এসব দেশের সরকার কর্তৃক জারি করা বার্থ সার্টিফিকেট এবং এই তিনটি দেশের স্কুল, কলেজ, বোর্ড বা ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত শিক্ষাগত সার্টিফিকেট। এরপর লাগছে এইসব দেশের কোনো সরকারি কর্তৃপক্ষের জারি করা যে কোনো পরিচয়পত্র, ভারতের ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসের জারি করা রেসিডেন্সিয়াল পারমিট এবং এই তিনটি দেশের কোনো সরকারি কর্তৃপক্ষের জারি করা যে কোনো লাইসেন্স অথবা ভাড়ার দলিল। এসব দেশের যে কোনো কাগজপত্র যা থেকে বোঝা যায় একজন আবেদনকারীর পিতামাতা, তাদের পিতামাতা, আবার তাদের পিতামাতার মধ্যে কেউ অন্তত এই তিনটি দেশের একটি নাগরিক ছিলেন। সোজা কথায় এই তিনটি দেশের সরকারি কর্তৃপক্ষের দেয়া যে কোনো ধরনের পেপারস দিয়েই প্রমাণ করা যাবে যে আবেদনকারী ওই তিনটির কোনো একটি দেশ থেকে ভারতে গিয়েছেন। তবে সেই পেপারসের মেয়াদ, ভ্যালিডিটি ফুরিয়ে গেলেও কোনো ক্ষতি নেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।